এক ভারতীয় ভাইয়ের প্রশ্ন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অর্থনীতি দুর্বল থাকলেও তারা ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। হাজার হাজার ভারতীয় সেনা জীবন দিয়েছে বাংলাদেশ স্বাধীনতার জন্য। তাহলে বাংলাদেশ কেন ভারতের এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই প্রশ্নের যথাযথ উত্তর খুঁজব। আজকের এই ভিডিওতে থাকছে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ও শরণার্থী সংকট, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ও প্রাপ্ত লভ্যাংশ, ভারতীয় সেনাদের লুটপাট, এই ঘটনা কেন আলোচনা দাবি রাখে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কি আসলে ভারতের জন্য কিছুই করেনি। সতর্কতা: এই ভিডিওটির তথ্যগুলো ঐতিহাসিক দলিল ও গবেষণার উপর ভিত্তি করে তৈরি, কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য নয়। তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শরণার্থীদের জন্য ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথমেই আমরা স্বীকার করি যে ১৯৭১ সালে ভারতের অর্থনীতি ছিল দুর্বল। প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয়, খাবার ও চিকিৎসা দিতে হয়েছিল, যা বিশাল চ্যালেঞ্জ ছিল ভারতের জন্য। কিন্তু অনেকেই মনে করেন ভারতের এই কাজটি এককভাবে করেছে। আসলে সত্য নয়। ভারত আন্তর্জাতিক সাহায্য পেয়েছিল। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ কোটি ডলারের অনুদান এসেছে, যা সরাসরি শরণার্থীদের সহায়তায় ব্যয় হয়েছে। ৯ মাসের জন্য এই অনুদান যথেষ্ট ছিল, অর্থাৎ সম্পূর্ণ বোঝা ভারতের উপর ছিল না। এটি ভারতের জনগণের জন্য নিঃসন্দেহে কঠিন সময় ছিল, কিন্তু ভারত একা এই বোঝা টানেনি। যুদ্ধের পর ভারত কি শুধুই ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি লাভবান হয়েছে? বাংলাদেশের স্বাধীনতা ভারতের জন্য একমাত্র মানবিক বিষয় ছিল না, এর ছিল বিশাল কৌশলগত অর্থনৈতিক লাভ। পাকিস্তান ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে ভারতের পূর্ব সীমান্ত নিরাপদ হয়ে যায়। পাকিস্তানের সেনারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল, কারণ মুক্তিযোদ্ধা তাদের হত্যা করতে পারত। এই আত্মসমর্পণের ফলে ভারত পাকিস্তানের কাছ থেকে ৫৪৩ কোটি রুপি ক্ষতিপূরণ আদায় করে, যা ভারত একাই রেখে দেয়। বাংলাদেশ কোনো অংশ পায়নি। এই যুদ্ধের ফলে ভারতের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পায়, যা ভবিষ্যতে তাদের অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করেছে। সুতরাং এটি শুধু এক পাক্ষিক ত্যাগ ছিল না, বরং কৌশলগত বিজয়ও ছিল ভারতের জন্য। ভারতীয় সেনাদের লুটপাট, এটি আলোচনার দাবি রাখে কেন? যুদ্ধের পর বাংলাদেশ যখন সম্পূর্ণ বিধ্বস্ত, তখন ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া অনেক সম্পদ নিজেদের দখলে নেয়। ৮৭টি ট্যাঙ্ক ও অসংখ্য সামরিক অস্ত্র নিয়ে যাওয়া হয়, যার মূল্য ছিল ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। খুলনায় তৎকালীন ডিসি কামাল সিদ্দিক লিখেছেন, ভারতীয় বাহিনী শুধু অস্ত্র নয়, বরং খাদ্যশস্য, পাট, সুতা, গাড়ি, জাহাজ, এমনকি শিল্প প্রতিষ্ঠানে যন্ত্রপাতি পর্যন্ত লুট করেছে। ২১ জানুয়ারি ১৯৭২ সালে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছিল, ভারতীয় সেনারা পরিকল্পিতভাবে বাংলাদেশের কারখানা, অফিস থেকে সম্পদ লুট করেছে। সুতরাং ভারতীয় বাহিনীর কিছু সদস্যের এই কার্যকলাপ বাংলাদেশের পুনর্গঠনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশ কেন ভারতের কাছে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়? ভারত ১৯৭১ সালে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক চুক্তির ভিত্তিতে সাহায্য করেনি, বরং নিজস্ব কৌশলগত কারণেই যুক্ত হয়েছিল। যুদ্ধের সময় ভারত পাকিস্তানের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাংলাদেশ নয়। তাই ক্ষতিপূরণ পাকিস্তানকে দেওয়া উচিত, বাংলাদেশকে নয়। ভারত নিজের ইচ্ছায় মুক্তিবাহিনীর সঙ্গে মিত্রতা করেছিল এবং পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ একাই রেখে দিয়েছে, বাংলাদেশকে কিছু দেয়নি। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর ভারত খুব দ্রুত বাংলাদেশ থেকে তাদের সেনা সরিয়ে নেয়, কিন্তু সেই সঙ্গে অনেক সম্পদও নিয়ে যায়। তাহলে উল্টো বাংলাদেশি যদি দাবিদার হয়, তাকে অন্যায় হবে? তাহলে বাংলাদেশ কি ভারতের জন্য কিছুই করেনি? এটা বললে ভুল হবে যে বাংলাদেশ ভারতের জন্য কিছুই করেনি। বাংলাদেশ সরকার ভারতীয় শহীদ সেনাদের পরিবারকে সম্মান জানিয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত সেনাবাহিনীর ১৭৬৯ জন, নৌবাহিনী ২০৪ জন এবং বিমান বাহিনী ১১ জন, মোট ১৯৮৪ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিল। বাংলাদেশ সরকার প্রত্যেক শহীদের পরিবারকে ৫ লাখ রুপি করে সম্মানী প্রদান করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এছাড়া বাংলাদেশ ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে তাদের পাশে থেকেছে। হ্যাঁ, ভারত মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু এটি এক পাক্ষিক ত্যাগ ছিল না। বাংলাদেশও ভারতের জন্য অনেক কিছু করেছে, যা ভুলে গেলে ইতিহাস অসম্পূর্ণ থাকবে। ভারতের ক্ষতিপূরণ দাবি করার নৈতিক ও কূটনৈতিক কোনো ভিত্তি নেই। তাই আমাদের ইতিহাসের আসল সত্য জানতে হবে, ভুল তথ্য প্রচার নয়। ভিডিওটি কেমন লাগলো? আপনার মতামত জানান কমেন্টে। সত্যের পক্ষে থাকুন, ইতিহাস বিকৃতি থেকে দূরে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।